বন্ধুরা আমরা আজকে নান্দায় এসছি ঝুলনের মেলা দেখতে। দেখো কি সুন্দর সাজিয়েছে ঝুলনের মেলা। তো এরকম কিন্তু পুরো রাস্তাই আছে, এই দেখো এরকম সোজা। তো আমরা কিন্তু এবার প্রথম ঝুলন যেটা সাজিয়েছে প্যান্ডেল হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাবো যাচ্ছে। এই দেখো এখানে কিন্তু জ্যান্ত মানুষ সব কিন্তু এখানে সাজিয়ে বসিয়ে রেখেছে, দেখো নড়াচড়া করছে। বাচ্চা ছেলে মেয়েদের কিন্তু এখানে সাজিয়ে রাখানো হয়। তো এরকম কিন্তু প্রতি বছরই হয়, শুধু এটা নয়, এরকম আরও 4-5টা 6টা হয়। অনেকটা সবকটাই যাওয়া সম্ভব নয়, তবে এই যে আরেকটায় গেলাম, এটা অনেকটাই গিয়েছি। এটাও ভালো সুন্দর সাজে, প্রত্যেকটাতেই এরকম সাজিয়ে দেয় এরা। তারপরে যাচ্ছি আরেকটায়, দেখো এখানে মাইক চলছিল অনেক, তার জন্য কথা শোনা যাচ্ছে না, তাই এরকমভাবেই চলছে। এদিকে মেলাও বসেছিল, দিয়ে শুধু ভিডিওটাই করেছি তখন। চলো এটা আরেকটা দেখাবো। এই দেখো এখানেও কিন্তু সেম একই রকম, মানে সেম বলতে মানুষ দিয়েই করানো হয় এগুলো। মানে এটা এখানে সাজিয়েছে রাম সীতা, আরও এখানে কারা কারা আছে এদের এদের সাজিয়েছে। তো এটা কিন্তু অন্য আরেকটি ক্লাব, এখানেও কিন্তু এরকম করে করা হয় প্রত্যেক বছরই, প্রতি জায়গায় এরকম করা হয়। এখানে কিন্তু দূর দূর থেকে লোক আসে, অনেক লোক দেখার জন্য। এখানে দেখো সবথেকে ভালো সিন এটাই করেছে, হেলমেট ছাড়া, মানে হেলমেট না পরে যদি বাইক নিয়ে যাওয়া হয় যমরাজ আটকে দেবে এবং যমরাজ কিন্তু নিয়ে যাবে। এটা আমার সবথেকে ভালো লেগেছে। বর্তমান সময়ে এটা করা খুবই দরকার, মানুষজন তো শোনে না কথা পুলিশের। তো এরকমভাবে যদি কিছু মানুষকে ভয় দেখানো যায়, তো কিছু মানুষ শুধরে যেতে পারে, তার জন্য এগুলো করেছে, এটা ভালো করেছে। তো আরেকটায় গেছিলাম, এটাও দেখি এরকম কি সাজিয়ে রেখেছে। এখানে কৃষ্ণ বসে বাঁশি বাজাচ্ছে, পেছনে আমি ওর নাম জানি না, যদিও অনেক রকম অনেকেই সাজিয়ে নেয়। তো তো তোমরা কিন্তু এখানে দেখো রাধাকৃষ্ণ, মানে এটা কিন্তু রাধাকৃষ্ণেরই উৎসবই মেলা। তো এটা কিন্তু আবার অন্য জায়গায়, এটাও দেখো সাজিয়েছে শিব পার্বতী। এরা লজ্জা পাচ্ছিল খুব, আমি ক্যামেরা করছিলাম বলে। তো পাশে ছোট ছোট বাচ্চা রয়েছিল, এরা দেখবে শুধু হাসছে, শুধু তাকিয়ে হাসছে, লজ্জা পাচ্ছিল। লজ্জা পাওয়াটা স্বাভাবিকই, অনেকে প্রথমবার করে এগুলো, জানে না। ওই দেখো শিব মুচকি মুচকি হাসছে। আর আমি ক্যামেরা ওদের দিকে ধরেছিলাম, ওরা আমার দিকেও দেখছিল যে কী করছি। আমি অনেকক্ষণ ধরে ক্যামেরাটা ধরেছিলাম, এর জন্য ওরা লজ্জা পেয়ে গেছে। যাই হোক, ওই দেখো হেসে দিয়েছে ওরা। আমারও হাসি পেয়ে গেছিলো। পরে পাশের থেকে একজন এসে আমাকে বলল, এরকম করো না দাদা। পরে বুঝলাম যে হ্যাঁ, এরকম করাটা উচিত নয়। ক্যামেরা ধরে আছে অনেকক্ষণ পরে, আমি আর কি বুঝবো বলো। প্রথমবার মানে ভেবেছি হয়তো এরা পারে, এরকম হাসবে না। এখন এরা এসে দিয়েছে, আর কী বলবো। যাই হোক, আমি পরে আর কিছু বললাম না, চলে আসলাম। তো সবশেষে মেলা ঘুরে চলে আসলাম। তো এটা কিন্তু রাধাকৃষ্ণেরই মেলা ছিল, দোলযাত্রা যেরকম হয়, রথযাত্রা সেরকম।